সবাই আসুক, তারপর আমরা শুরু করছি। ছবি তুলে আনছি, ও ছবিতে কিছু আমি ছবি দেখতে এখন লিখতে বলি নাই, আপনাদের চ্যাট বক্সে এখন লিখতে বলি নাই। ফার্স্ট ক্লাসে একদম আমি প্রথমে অ্যাটেন্ডেন্স নিব, সেকেন্ড ক্লাসে আমি একদম শেষে অ্যাটেন্ডেন্স নিব। সো এখন যারা লিখতেছেন তাদেরকে আবার লিখতে হতে পারে। ওকে, এখন লিখতে বলি নাই। স্যার কারেন্ট চলে গেলে কি করব? কারেন্ট চলে গেলে আপনি পরবর্তীতে আমাকে কারেন্ট আসবে না কখনো, তখন যখন কারেন্ট আসবে তখন আপনি আমাকে একটা মেইল করে দিবেন যে আমি ফার্স্ট ক্লাসে ছিলাম, সেকেন্ড ক্লাসে কারেন্ট ছিল না বা সামথিং প্রবলেম হচ্ছে, নেটে প্রবলেম হতে পারে, আমারও কারেন্ট চলে যেতে পারে, তাই না? সো ওটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আমাকে জাস্ট নক করে রাখবেন মেইলে অথবা হোয়াটসঅ্যাপে যে স্যার আমি ক্লাসে ছিলাম কিন্তু সেকেন্ড ক্লাস বা কোনো একটা কারণে আমি ক্লাস কন্টিনিউ করতে পারিনি বা ক্লাস করতে পারিনি, সেটা আমাকে নক করে রাখবেন। ওকে ওকে 35 আমাদের ছিল 47। এখন দেখি আমরা 2 মিনিট ওয়েট করে আমরা স্ক্রিনটা শেয়ার করি। দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। জি স্যার। আমরা এই অঙ্কটাই করছিলাম, আপনাদের এই স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম, এখন চ্যাট বক্সে যারা আইডি লিখতেছেন চ্যাট বক্সে আইডি লিখেন না। এখন 5-7 জন লিখে ফেলছেন অলরেডি, এখন লিখেন না। এই অ্যাটেন্ডেন্স নিব একদম ক্লাসের শেষে। ওকে, তো দেখেন এখানে আমাদের বলতেছে ডিটারমাইন, কোশ্চেন গুলো হবে এরকম, আপনাদের সলিউশন প্যাটার্নটা হবে এরকম। আমি এখানে বোর্ডে লিখতে পারতেছি না যে হোয়াট উইল বি দা কোশ্চেন এন্ড হোয়াট উইল বি দা আনসার প্যাটার্ন। তো আমি এখানে দেখাচ্ছি একটা ওগুলো আপনাদের যে 3টে স্ক্রিপ্ট দেওয়া আছে, 3টে স্ক্রিপ্টেই দেখবেন যে আপনাদের কিছু কিছু অঙ্ক ফুললি করে দেওয়া আছে এবং অঙ্কের পরে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে সলিউশন প্যাটার্নটা ওখান থেকে লিখতে পারেন, বাট কখনোই বাংলা লিখতে যাবেন না। আপনাদের পরীক্ষার এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন যেমন ইংলিশ, আমরা তো বাংলায় ক্লাস নেই, কিন্তু আপনার লেখার সময় সবসময় আপনাকে ইংলিশই লিখতে হবে। whether it is math, whether it is physics, whether it is chemistry or কি বলে এটাকে টেক্সটাইল, ইন্ট্রোডাকশন টু টেক্সটাইল, হোয়াটএভার, ইংলিশ তো ইংলিশ, বাট আপনাকে কিভাবে লিখতে হবে, ইংলিশে লিখতে হবে। তো কোশ্চেনটা দেখেন আমাদের কি কোশ্চেন করা হচ্ছে। আমাদের কোশ্চেন ছিল এটাই যে আমরা যদি এটাকে কাজ করতে চাই তাহলে আমাদের কি কাজ হবে। যেমন এটা ডিটারমাইন ওয়েদার লিমিট এক্সিস্ট, এটা হতে পারে আপনার কোশ্চেন। অথবা কোশ্চেন আসতে পারে এরকম যে ফাইন্ড বা ইভালুয়েট দিই, ইভালুয়েট, এটাকে ইভালুয়েট করতে বললো। ইভালুয়েট মানে হচ্ছে তার আনসারটা বের করা। তো আনসারটা যেহেতু বের করতে বলা হচ্ছে, ইভালুয়েট করতে বলা হচ্ছে আমাকে, কার জন্য, এই ফাংশনটার জন্য লিমিট এক্সটেনশন 3 তে আমাকে ইভালুয়েট করতে বলছে, তাহলে সেটা একরকম। আবার যদি বলা হয় যে আমাকে বের করতে হবে, ডিটারমাইন বের করতে বলা হচ্ছে যে এই ফাংশনের জন্য লিমিট এক্সিস্ট করে কি করে না, সেটা আমাকে বের করতে বলা হচ্ছে। কোশ্চেন ক্যান বি সিমিলার লাইক দিস। সো হোয়াট উইল বি দা আনসার প্যাটার্ন, সলিউশন প্যাটার্ন উইল বি যে আমরা কি করব, প্রথমে আমরা তো ট্রাই করব যে এক্সটেনশন 3 তে এটা যেহেতু সামথিং বাই 0 চলে আসতেছে, সামথিং বাই 0, তাহলে এটাকে আমরা কি করতে পারবো না, এটাকে আমরা ডাইরেক্টলি ইনপুট দিতে পারবো না। দেন সেকেন্ড আমরা ফ্যাক্টর করতে যাব, ফ্যাক্টর করলাম, ফ্যাক্টর করে আমাদের হচ্ছে না। এই জিনিসগুলো কিন্তু আপনার রাফে বা হচ্ছে আপনার এটা কিভাবে করতে হবে, এটা আপনাকে প্রি থিঙ্কিং করে রাখতে হবে যে একটা কোশ্চেন সলিউশন করব, এটাই হবে কি হবে না, এই সিস্টেমে যাবে কি যাবে না। কোশ্চেন দেখে আপনাকে এটা নিয়ে প্রথমে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ড নিয়ে আপনাকে চিন্তা করতে হবে যে এই কোশ্চেনটা আমি কিভাবে সলিউশন লিখবো। কারণ ওইটা আপনার এক্সপেরিমেন্ট না, আপনার পরীক্ষার খাতাটা আপনার জন্য এক্সপেরিমেন্ট না। এক্সপেরিমেন্ট হচ্ছে বাসায় বা ক্লাসে, আর ওইটা হচ্ছে সলিড, যা লিখবেন সেটাই। সেজন্য একটু কেয়ারফুল। এটা কিভাবে লিখবেন, এটা কি লিখতে হবে? বুঝি নাই স্যার এটা কি আমাদের লিখতে হবে যে আপনি স্লাইডটা দিলেন? বুঝি নাই, আপনি আমার কোশ্চেন করেন। স্যার এই যে আপনি স্লাইডটা দিলে এটা কি আমাদেরকে লিখতে হবে কিনা জিজ্ঞেস করতেছি, মানে
অঙ্কটা ম্যাথটা? হ্যাঁ সলিউশন তো লিখতে হবে। এই যে সলিউশন, এটুকু এটা পুরোটা সলিউশন আপনাদের লিখতে হবে। পরীক্ষা যদি এই কোশ্চেন আসে, আপনাদের এই ধরনের কোশ্চেন আসে, তাহলে আপনাকে এই ধরনের সলিউশন আপনাকে লিখতে হবে। ঠিক আছে? এখন আমি আপনাকে ডিরেক্ট প্রোভাইড করতে পারছি না, আপনাকে বোর্ডে দেখাতে পারছেন। যদি আপনি ডিরেক্টলি করতে পারেন, যেমন আমাদের পলিনোমিয়াল ছিল, জাস্ট অঙ্ক করে ফেললেন। বাট কিছু কিছু অঙ্ক আছে যেখানে কিছু কিছু লেখা লাগবে, কয়টা স্টেপ বাই স্টেপ যেতে হবে, সেই স্টেপ গুলো করতে আসবে। সেই স্টেপ গুলোর জন্যই বলছি, আপনি আমাদের কাছে 3টে স্ক্রিপ্ট আমি দিয়েছি, সেখান থেকে যতটুকু না লিখলে না, কারণ ওইটা হচ্ছে আপনার রিপ্রেজেন্টেশন। আপনি রিপ্রেজেন্ট করবেন আপনি অঙ্কটা, ম্যাথটাকে কিভাবে সলিউশন করছেন। সেটা ম্যাথমেটিক্যালি হতে পারে, লাইন বাই লাইন, ইকুয়েশন বাই ইকুয়েশন, অথবা সেখানে আপনি এখানে যে গ্রাফ দিবেন, গ্রাফটাও কি লিখতে হবে? না, এখানে এই অঙ্কের জন্য গ্রাফ গুলো বা হচ্ছে যে ইভালুয়েশন গুলো, এটা আপনাদের লিখতে হবে না, শুধু সলিউশন প্রসিডিউরটা। গ্রাফটা হচ্ছে আপনার আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য। ঠিক আছে? ম্যাথমেটিক্সে আপনি যখন এটা ভিজুয়ালাইজ করতে পারবেন এই জিনিসটা, তখন আপনার মাথায় এই জিনিসটা খুব দ্রুত বসবে। যেমন আপনাকে আমি ক্লাসেও বলছিলাম, আপনাকে যদি এখন বলা হয় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাস, আপনি বলেন তো দেখতে কেমন, আপনি পারবেন না। কিন্তু আপনি যদি বলেন একটা আম দেখতে কিরকম হয়, তখন আপনি বলতে পারবেন যে আম পেকে গেলে হলুদ, কাঁচা থাকলে সবুজ দেখতে হয়। আপনার কাছে ইমাজিনেশন আসছে। সেজন্য একটা ইমাজিনেশন আপনার ভিতরে তৈরি করার জন্য আমি এই গ্রাফগুলো আপনাদের এই স্ক্রিপ্টের মধ্যে অ্যাড করে দেওয়া আছে, এবং কিছু ভ্যালু অ্যাড করে দেওয়া আছে। ওকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। অল অফ দিস ইউ হ্যাভ টু ওয়ারিড অ্যাবাউট দ্যাট হাউ টু রাইট দ্য সলিউশন পার্ট। ঠিক আছে? এটুকু আপনাকে লিখতে হবে, কি এবং কি কি লিখতে হবে সেই জিনিসটা আমি এখন বলে দিচ্ছি। তো আপনি যেহেতু এটাকে ডিরেক্টলি মান বসাতে পারছেন না, লিমিটেড ভ্যালু বসাতে পারছেন না, তাহলে এটাকে কি করতে হবে? লিমিটেড ভ্যালু যদি বসাতে পারছেন না, আপনাকে কি করতে হবে? আপনাকে ফ্যাক্টর করতে হবে। ফ্যাক্টর করার পরে দেখা গেল কি আপনি একটা মান বসাতে পারছেন না, তখন আপনাকে কি করতে হবে? টু সাইডেড লিমিট সেখানে অ্যাপ্রুভ করতে হবে। তাহলে এই যে আমরা এখানে এই লাইনটা লেখার দরকার নাই, আপনার লিখতে হবে যে ফর দ্য রাইট হ্যান্ড সাইড লিমিট অফ দিস ফাংশন ইনক্রিজিং উইদাউট বাউন্ড, এবং এটা কি হয়, এক্স টেন্ডস টু 3 তে চলে যায়, 3 তে যদি একটু কনসিডার করেন, এখানে আপনি প্রত্যেকটা টার্ম বাই টার্ম 3 প্লাস যদি হয় 3.1 3.11, বা এই যে এখানে যেটা দেওয়া আছে, এই যে এই পাশে দেখেন, এই পাশে এখানে একটা বক্স দেওয়া আছে, এই যে কনসিডারেশনটা আপনাকে নিজে নিজে করতে হবে। যে আমি 3 নিলে আপনার কাছে ক্যালকুলেটর অবশ্যই থাকবে পরীক্ষার হলে, এটা ভুলে গেলে আপনার পাশের জন থেকে নিয়ে আপনি করতে চাইলে তারও সমস্যা, আপনার জন্য সমস্যা। তো আপনি ক্যালকুলেটর প্রেস করে করে দেখতে পারেন যে আপনার মানটা আসলে কোন দিকে যাচ্ছে, কারণ this value is tends to 3 from the values which are greater than 3. তো আপনি কত বড় ভ্যালু নেবেন সেই জিনিসটা দেখেন। এখানে 3.1 এর আপনি কত পাচ্ছেন? 30 পাচ্ছেন। যদি আপনি এটা ভ্যালু, কারণ আপনি জানেন না 3 এর দিকে যাচ্ছেন, কিন্তু কত ভ্যালু থেকে যাচ্ছেন সেই জিনিসটার জন্য, তাই যদি 3.1 এ দেখবেন যে 30 পাচ্ছেন, 3.01 নিলে আপনি পাচ্ছেন 300, 3.001 নিলে পাচ্ছেন 3000, 3.001 নিলে পাচ্ছেন কত? 30,000। তাহলে আলটিমেটলি আপনি যাচ্ছেন কোন দিকে? আপনি যাচ্ছেন 3 এর দিকে, তাই না? দেখেন এই মানগুলো কোন দিকে যাচ্ছে? আলটিমেটলি মানগুলো 3 এর দিকে যাচ্ছে, তাই তো? 3 বড় মানগুলো থেকে কোন দিকে যাচ্ছে? 3 এর দিকে যাচ্ছে। কিন্তু তার আনসার গুলো, ফাংশনের যে আনসার গুলো, তারা কোন দিকে যাচ্ছে? তারা লিটারালি গ্র্যাজুয়ালি কি হচ্ছে? তারা গ্র্যাজুয়ালি বড় হয়ে যাচ্ছে, এবং কোনো না কোনো লিমিটের দিকে যাচ্ছে না। আপনি এক্স এর ভ্যালুতে একটা লিমিটের দিকে যাচ্ছেন, কোন লিমিটের দিকে? 3 এর দিকে যাচ্ছেন। কিন্তু এই ভ্যালুগুলো আপনাকে কোন দিকে নিয়ে যাচ্ছে আপনি বলতে পারবেন? ইনফিনিটির দিকে নিয়ে যাচ্ছে, তাই না? তাহলে যদি কখনো ইনফিনিটি চলে আসে, বা কোনো একটা মান এরকম আসে যে আপনি এটাকে গেস করতে পারছেন না, আমি আরেকটা অঙ্ক দেখাবো যেখানে আপনি গেস করতে পারবেন। গেস করতে পারছেন না, তখন কি হবে? তখন লিখবেন এই যে সেই মানটা আপনি কি করতে পারছেন না, সেই মানটাকে আপনি কনসিডার করতে পারছেন না, সেজন্য লিখবেন রাইট হ্যান্ড সাইড লিমিটের মান কি? ডাজ নট এক্সিস্ট। সিমিলারলি আপনি যখন ভ্যালুগুলো এক্স লেস দেন 3 নেবেন, মানে 3 এর নিচের দিকে নেবেন, মানে হচ্ছে লেফট হ্যান্ড সাইড লিমিট নেবেন, তখন কি আসবে? ডাজ নট এক্সিস্ট আসবে। কোত্থেকে পাবেন? দেখেন এখানে করে দেওয়া আছে, আপনি চেক করবেন। আপনি এই জিনিসগুলো চেক করবেন। দেখেন মানগুলো এখানে মাইনাস সাইনটা দেওয়া হচ্ছে, মাইনাস মানে হচ্ছে তার সাইনটা। তো 2.9 নিলে আপনি কত পাচ্ছেন? আমি মাইনাস সাইনটা যদি অমিট করি, 2.9 নিলে আপনি পাচ্ছেন 0.05 সামথিং পাচ্ছেন। 2.99 যখন মান পাচ্ছেন, তখন মান কত পাচ্ছেন? এই মানটা পাচ্ছেন। 2.999 যখন পাচ্ছেন, তখন মানটা কোন দিকে যাচ্ছে? তখন মানটা 0.5, 2.5 তখন মানটা কোন দিকে যাচ্ছে? তখন মানটা যাচ্ছে এই দিকে যাচ্ছে। দেখেন all the values of x tends to 3, but all the values of the function goes where you can't express the value by a numerical one, by real number. That is why আপনি কি পাচ্ছেন? আপনার রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছেন? কোনো ভ্যালু আপনি এক্সিস্ট করতে পারছেন না, কনসিডার করতে পারছেন না, সেজন্য আপনি বলতেছেন কি ডাজ নট এক্সিস্ট। তো যেহেতু আপনার লেফট হ্যান্ড সাইড লিমিট এবং রাইট হ্যান্ড সাইড লিমিট ডাজ নট এক্সিস্ট হয়ে যাচ্ছে, তার মানে আপনি যে ভ্যালুটা পাচ্ছেন, আপনাকে যে ফাংশনটা দেওয়া আছে, সেই ফাংশনের যে লিমিটটা দেওয়া আছে, সেই লিমিটের জন্য আপনার কি করবে না? আপনার
এই ম্যাথটা বা এই লিমিটটা কি করবে না, এক্সিস্ট করবে না। কোথায় এই অঙ্কটা কোথায় এক্সিস্ট করবে না, এই অঙ্কটা কোথায় এক্সিস্ট করবে না, এই অঙ্কটা এক্সিস্ট করবে না হচ্ছে আপনার x টেন্ডস টু 3 তে, x টেন্ডস টু 3 তে এক্সিস্ট করবে না। এটা হচ্ছে তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখেন আমি আপনাকে 3 দিয়ে বুঝাইছিলাম, আমি এখানে পজিটিভ দিছিলাম, আমি এখানে এটা পজিটিভ নেগেটিভ দিচ্ছে, ওকে ফাইন। এই যে 3 লাইন, এই 3 লাইনকে 3 মানে x গুলো 3 যে লাইনটা হবে, যে স্ট্রেট লাইনটা হবে, আমার এই যে ব্লু লাইনগুলো দেখেন, ব্লু লাইনগুলো হচ্ছে আমার এই ফাংশনকে রিপ্রেজেন্ট করতেছে, ফাংশনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, ফাংশনের গ্রাফিক্যাল। এবং দেখেন তাদের ভ্যালু গুলো কি হচ্ছে, 3 এর সাথে মিলে যাচ্ছে না বা 3 কে ক্রস করতেছে না, তারা 3 এর বাইরে বা ভিতরে থাকতেছে এবং তারা 3 কে টাচ করতেছে না। সেজন্য আপনি 3 এর মধ্যে x টেন্ডস টু যখন 3 বা x এর মান যখন ইকুয়াল 3 নিয়ে যাবেন, তখন সেই মানটা কি করবে না, সেই মানটা আর থাকবে না। সেজন্য আপনি আনসারটা কি হয়ে যাচ্ছে, আনসারটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট ফর হোয়াট, ফর দা গিভেন লিমিট। এই ফাংশনটার, এই ফাংশনটায় এই লিমিটের জন্য কি করছে না, এক্সিস্ট করছে না। কিন্তু এর আগের অঙ্ক যেটা করছিলাম আমরা, সেটা কি ছিল, এর আগের অঙ্ক যেটা করছিলাম সেটা ছিল আমাদের এই যে এই অঙ্কটা, তাই না? সেখানে লিমিটটা ছিল ডিফারেন্ট, সেখানে লিমিটটা ছিল কত, -3 তে। তো -3 তে আপনি কি পাচ্ছেন, -3 তে আপনি পাচ্ছেন -1/2 পাচ্ছিলেন, তাই না? আমরা ডিরেক্টলি করছিলাম, তাই তো, -1/2 আমরা ডিরেক্টলি করছিলাম। আপনি চাইলে এটাকে লেফট হ্যান্ড সাইড লিমিট দিয়ে করতে পারেন। দেখেন লেফট হ্যান্ড সাইড লিমিটের মান এখানে দেওয়া আছে, আবার রাইট হ্যান্ড সাইড লিমিটের মান দেওয়া আছে, দুইটাই দেখবেন যে কি পাচ্ছেন, দুইটা -1/2 পাচ্ছেন। যেহেতু দুইটা -1/2, সেই জন্য আমাদের ম্যাথের পুরো আনসারটাই কি হচ্ছে, ম্যাথের পুরো আনসারটাই হচ্ছে, ম্যাথের পুরো আনসারটাই হচ্ছে কোথায়, ম্যাথের পুরো আনসারটাই হচ্ছে ওই ভ্যালুতে -1/2। এটা আমরা ডিরেক্টলি করে ফেলছিলাম, বাট আপনি চাইলে এটাকে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দিয়েও করতে পারেন, ঠিক আছে? এই যে দেখেন x এর মান এই ফাংশনের জন্য x যখন -3, তখন -3 এর জন্য, সরি আমি এটা মাইনাস এর জন্য দেখাচ্ছিলাম, এটা +3 এর জন্য পরে আছে। দেখেন যখন এই ভ্যালুগুলো, x এর ভ্যালুগুলো যখন 3 এর দিকে যাচ্ছে, -3 তো, তাহলে -3.1 মানে হচ্ছে -3 এর চেয়ে কত ছোট মান, তাহলে ছোট মানগুলো হচ্ছে বড় মান দিকে, তখন এই মানগুলো কোন দিকে অ্যাপ্রোচ করছে, 0.5 এর দিকে, -0.5 এর দিকে, মানে -1/2 এর দিকে অ্যাপ্রোচ করছে। আবার যখন আপনি 3 বড় মানগুলো হচ্ছে 2.9, কিন্তু -3 এর চেয়ে বড় মান, তাই না? -3 চেয়ে -2.9 কিন্তু বড় মান, -3 কিন্তু ছোট মান। তাই বড় মানগুলো থেকে যখন 3 এর দিকে অ্যাপ্রোচ করতেছেন, তখন মানগুলো কোন দিকে যাচ্ছে, সব মানগুলো কোন দিকে অ্যাপ্রোচ করতেছে, -1/2 এর দিকে অ্যাপ্রোচ করতেছে, -0.5 এর দিকে অ্যাপ্রোচ করতেছে। তাই লেফট হ্যান্ড সাইড লিমিটও -1/2, রাইট হ্যান্ড সাইড লিমিটও -1/2, যেহেতু দুটো মিলে গেছে, আমার পুরো ম্যাথটা কোন দিকে যাচ্ছে, পুরো ম্যাথের পুরো ফাংশনের জন্য এই লিমিটের ফাংশন যখন কাজ করবে, তখন আমার কোন দিকে যাবে, -1/2 এর দিকে কাজ করবে। এখানে দেখেন সলিউশন প্রসিডিউর লিখে দেওয়া আছে, তো আপনি তাহলে সলিউশন প্রসিডিউর এটাও ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এখানে লিখে দেওয়া আছে, ঠিক আছে? এরপরের অঙ্ক এখানে লিখে দেওয়া আছে। দিস ইজ হাউ ইউ ক্যান সলভ এ কি বলে এটাকে, রেশনাল ফাংশন, ঠিক আছে? দিস ইজ টাইপ 2। টাইপ 2 এর 3টা পার্ট, টাইপ 2 এর 3টা পার্ট। একটা হচ্ছে ডিরেক্টলি বসাতে পারবেন, ডিরেক্টলি বসাতে পারবেন না, ফ্যাক্টর করে বসাতে পারবেন। টাইপ 3 হচ্ছে ডিরেক্টলি বসাতে পারবেন না, ফ্যাক্টর করে বসাতে পারবেন। তখন আপনাকে কোথায় যেতে হবে, তখন আপনাকে যেতে হবে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড লিমিটে যেতে হবে, ওকে? সো এটা আপনি এই দুইটা টাইপ আপনারা থাকবে। দেন আসবে হচ্ছে আমাদের টাইপ 3। স্কয়ার রুট প্রবলেম, এটাকে আমি স্কয়ার রুট প্রবলেম বলি, স্কয়ার রুট, SQUR, স্কয়ার রুট প্রবলেম, স্কয়ার রুট প্রবলেম, ওকে? স্কয়ার রুট থাকলে কি করবেন? হ্যাঁ, নীরব মজুমদার বলেন। সরি স্যার, ভুলে চাপ পড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, স্কয়ার রুট প্রবলেম, দ্যাট মিন্স আমাদের যদি কোনো একটা লিমিটের অঙ্ক থাকে, x টেন্ডস টু হবে 0 না 2, আমি একটু এক মিনিট, আমি x টেন্ডস টু 0, হ্যাঁ x টেন্ডস টু 0, স্কয়ার রুট অফ x প্লাস 2 মাইনাস স্কয়ার রুট অফ 2 ডিভাইডেড বাই x। দেখেন এটা কিভাবে আসছে, এটা কিন্তু ডেনোমিনেটর এবং নিউমিনেটর দিয়ে আসছে। এই অঙ্কটা কিন্তু আমাদের কিভাবে আসছে, ডেনোমিনেটর এবং নিউমিনেটর দিয়ে আসছে। তো আমরা কি চিন্তা করবো, ডেনোমিনেটর এবং নিউমিনেটর দিয়ে যদি আসে, আমরা চিন্তা করবো আমরা লিমিটের ভ্যালুটাকে বসাতে পারি কিনা। দেখেন লিমিটের ভ্যালু কত, x = 0 যদি ধরেন, 0 + 2 মানে হচ্ছে √2 - √2, আর নিচে 0, তাহলে কোন লিমিটে চলে আসছে, এটা 0/0 ফরম্যাটে চলে আসছে। তার মানে আপনি এখানে লিমিটের ভ্যালুটা ডিরেক্টলি ইনপুট দিতে পারছেন না।
ঠিক আছে, কিন্তু এখান থেকে এটাকে ফ্যাক্টর কি করা যাবে? এখান থেকে ফ্যাক্টর কি বের করতে পারবেন? এক্স কি বের করতে পারবেন? এখান থেকে যদি একটা এক্স বের করতে পারি, তাহলে আমার না হয় এই এক্স এবং এই এক্স উপরের এক্স আমি ভ্যানিশ করতে পারি। কিন্তু স্কোয়ার রুট যদি আপনি নিতে চান, স্কোয়ার রুট তো এখানে আছে, এক্স এর ভিতরে এক্স এর উপরে এক্স স্কোয়ার রুট আছে, তাহলে এখান থেকে এক্সটাকেও কমন নেওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে আমি কি করতে পারবো না, ফ্যাক্টরও করা যাচ্ছে না। তাহলে আমি কি করব? যদি এই ধরনের স্কোয়ার রুট প্রবলেম পান ডিনোমিনেটর বা নিউমারেটরে, তখন আপনি কি করবেন? তখন আপনি এই স্কোয়ার রুটের যে পার্টটুকু থাকবে তার যে অনুবন্ধীটুকু থাকবে, অনুবন্ধী, অনুবন্ধী মানে বুঝেন তো, তার অনুবন্ধী দ্বারা আমি কি করব? আমি বোথ সাইডে, বোথ ডেনোমিনেটর এবং নিউমারেটরে কি করে দিব? বোথ ডেনোমিনেটর এবং নিউমারেটরে এটাকে গুণ করে দিব। বোঝা যাচ্ছে কি বলছি? যদি কখনো স্কোয়ার রুট প্রবলেম পান, তাহলে কি করবেন? যেই পার্টটা স্কোয়ার রুট, নট নেসেসারি দ্যাট it will be on the denominator, it can be on the numerator also, বাট আপনাকে কি করতে হবে? স্কোয়ার রুট যা পাবেন তার অনুবন্ধী দ্বারা বোথ সাইডে আপনাকে কি করা লাগবে? মাল্টিপ্লাই করা লাগবে। তো কি করবেন? মাল্টিপ্লাই যদি হয়ে যায়, তাহলে আমি কি করবো? যেহেতু আমি লিমিট বসাই, তাই লিমিট আমি লিখে যাব। এটা কেয়ারফুল, আমি লিমিটের ভ্যালু যখন বসিয়ে দিব তখন কিন্তু আর দেখবেন যে আমি এই জায়গাটুকু লিখবো না, আমি এই জায়গাটুকু আর লিখবো না যদি আমি এক্স এর মানটা বসিয়ে দিই। কিন্তু যতক্ষণ না আমি বসাচ্ছি ততক্ষণ আমাকে এটা কন্টিনিউ করে যাওয়া লাগবে। তো আপনি যখন করে ফেললেন, গুণ করে ফেললেন, তখন আপনি এখানে কত পাবেন? এখানে কত পাবেন? x plus 2 minus 2 x plus 2 minus 2, আর নিচে কত পাবেন? নিচে তো নিচে থাকবে, কারণ নিচে তো গুণ আকারে দেওয়া আছে, যেহেতু দেওয়াই থাকবে। x plus 2 plus √2। ওকে, এটা হচ্ছে আমার आंसर। এটা দেন আমার আসবে, আমি নিচে লিখতেছি, দেন লিমিট x টেন্ডস টু 0, উপরে আসছে কত? উপরে আসছে x, নিচে x সামথিং সামথিং, এটা আমি লিখলাম না। ভিতরে ব্র্যাকেটে কি আসবে? ব্র্যাকেটে আসবে হচ্ছে স্কয়ার রুট, লিখে দিই, নাহলে আবার অনেকে মনে করবেন যে স্যার কি হবে না হবে। স্কয়ার রুট অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট অফ 2। তাহলে আপনি কি করলেন? তাহলে দেখেন আপনি এখান থেকে এই x এবং এই x কি করতে পারলেন? ক্যান্সেল আউট করতে পারলেন, তাই না? এই x এবং x কে ক্যান্সেল আউট করতে পারলেন। তাহলে আপনার কাছে কি থাকলো? যে ক্যান্সেল আউট করার পর যে ফর্মটা থাকলো সেটা আসলো 1 বাই স্কয়ার রুট অফ x প্লাস 2 প্লাস স্কয়ার রুট 2। এখন দেখেন আপনি লিমিটের ভ্যালুটা বসাতে পারেন কিনা, বসালে আপনার কোনো ঝামেলা ক্রিয়েট হচ্ছে কিনা। পারবো। এখন আপনি পারবেন লিমিটের ভ্যালু বসাতে? x এগুলো 0 যদি বসান তাহলে উপরে তো 1, উপরে আর কিছু নাই, নিচে আসছে কত? নিচে আসছে √2 plus √2 √2। তার মানে আপনি কি পেলেন? আপনার কোনো ঝামেলা হচ্ছে না। তার মানে দিস ইজ ইউর আনসার, 1 বাই 2 √2। দিস ইজ ইউর অ্যান্সার। দ্যাট মিন্স যখনই আপনি কোনো স্কোয়ার রুট টার্ম পেয়ে যাবেন, যখনই আপনি কোনো স্কোয়ার রুট টার্ম পেয়ে যাবেন, তখন আপনি কি করবেন? একটা অনুবন্ধী নেবেন, অনুবন্ধী নিয়ে আর তাকে কি করবেন? ডেনোমিনেটর এবং নিউমারেটরে মাল্টিপ্লাই করে দিবেন, মাল্টিপ্লাই করে দিয়ে ক্যালকুলেশন করবেন। একটা দেখবেন যে যে জিনিসটা ঝামেলা ক্রিয়েট করতেছিল সেই জিনিসটা চলে যাচ্ছে, তখন আপনি ডিরেক্টলি মানটা বসিয়ে দিতে পারবেন। দিস ইজ টাইপ 3। ওকে, ক্লিয়ার? দেন জি স্যার। টাইপ 4, পিসওয়াইজ ফাংশন। নাম শুনছেন আগে? পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ নামটা দেখেন, পিসওয়াইজ মানে খন্ড খন্ড। পিসওয়াইজ ফাংশন যদি হয় তখন আপনি কিভাবে কাজ করবেন? পিসওয়াইজ ফাংশন, পিসওয়াইজ ফাংশন হচ্ছে এমন একটা ফাংশন যেই ফাংশনটা আপনার ভাগে থাকবে, কয়েকটা ভাগ থাকবে ফাংশনটাতে। যেমন একটা ফাংশন যদি এরকম হয়, x স্কয়ার প্লাস 2 cos x প্লাস 1, এখানে একটা ব্র্যাকেট, এখানে একটা কমা, কমাটা সুন্দর হয় নাই, কমা when x less than 0, একটা
x স্কয়ার প্লাস 2 cos x প্লাস 1 when x এর মানগুলো কি হবে, x এর মানগুলো যদি 0 হয় তখন। আবার sec x minus 4 when x greater than or equal to 0। আপনাকে একটা ফাংশন দেওয়া থাকলো এরকম, যেই ফাংশনটা দেখেন x এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালুর জন্য কি আসছে, ডিফারেন্ট আমাকে ফাংশন ইউজ করতে বলা হচ্ছে, তাই না? x এর ডিফারেন্ট ভ্যালুর জন্য মানে হচ্ছে x এর মানগুলো যখন লেস দেন 0, কারণ আমি যদি একটা নাম্বার লাইন নেই, নাম্বার লাইন মানে সংখ্যা রেখা যদি নেই, এটা সংখ্যা রেখা যদি একটু বাঁকা হইছে, দিস ইজ 0, দিস ইজ প্লাস ইনফিনিটি, দিস ইজ মাইনাস ইনফিনিটি। তার মানে আপনি যদি অঙ্কটাকে একটু চিন্তা করেন, আগে বুঝেন হোয়াট ইজ পিসওয়াইজ ফাংশন। দ্যাট মিন্স when x less than 0 মানে x এর মান, এটা যদি x এর মানগুলো যদি 0 থেকে শুরু করা হয় বা 0 তে যদি একটা ফিক্সড ভ্যালু হয়, তাহলে x এর মানগুলো যখন less than 0 থেকে ছোট, তার মানে কোন মানগুলো, এই মানগুলো, এই যে এখানে যে মানগুলো থাকবে মাইনাস নেগেটিভ মানগুলো থাকবে, তখন কোন ফাংশন কাজ করবে, তখন ফাংশন কাজ করবে হচ্ছে আমার এইটা, ঠিক আছে? তখন আমার ফাংশন কাজ করবে কোনটা, তখন আমার ফাংশন কাজ করবে x স্কয়ার প্লাস cos x প্লাস 1। এবং যখন আপনাকে বলা হচ্ছে যে when x greater than or equal to 1, greater than equal to মানে কিন্তু এখানে less than equal to মানে হচ্ছে এখানে less than নাই, এখানে less than মানে হচ্ছে এখানে 0 ইনক্লুডেড না, এখানে 0 ইনক্লুডেড না, কিন্তু এখানে 0 ইনক্লুডেড 0 কে ইনক্লুড করে যখন আমি বড় মানগুলোর দিকে চলে যাব, x এর বড় মানগুলোর দিকে চলে যাব 0 থেকে বড়, তখন কে কাজ করবে, তখন কাজ করবে হচ্ছে আমার sec x minus 4। কেউ একজন অ্যারো প্রেস করতেছেন, তো অ্যারো প্রেস বন্ধ করেন। হ্যাঁ, বুঝতে পারছেন কি বলতেছে আমাকে কোশ্চেনটা বলতেছে যদি x এর মানগুলো লেস দেন 0 হয় তখন ফাংশন কাজ করবে এটা, এবং x এর মানগুলো যখন 0 এবং 0 থেকে বড় হবে তখন আমার ফাংশন কাজ করবে কোনটা, তখন ফাংশন কাজ করবে এটা। তারা একই ফাংশনের অংশ, কিন্তু তারা ডিফারেন্ট সেভারাল ফাংশন নিয়ে কাজ করতেছে, সেই জন্য এই জিনিসটাকে দেখেন দুই খণ্ড ভাগ করে ফেলছে। আগে একটা ফাংশন ছিল, কিন্তু একটা জিনিসকে আমি কয় ভাগে ভাগ করছি, 2 ভাগে ভাগ করে ফেলছি, সেজন্য এটার নাম হচ্ছে পিস ওয়াইজ, খণ্ডিত ফাংশন, খণ্ড ফাংশন। ক্লিয়ার? হোয়াট ইজ কল্ড পিস ওয়াইজ ফাংশন? ওকে, তো আমাকে যদি এখন বলা হয় এইটা যদি কোশ্চেন হয়, আমার কোশ্চেন হচ্ছে এটা if f of x equal to this, then আপনাকে বলা হলো find এক নাম্বার কি বলবো, আমি একটু চিত্রটা মুছে দিই, আমি নাম্বার লাইনটা মুছে দিই। আপনাকে বলা হলো find limit x tends to 0, আপনি বলবেন find limit x tends to 0 of f of x, এটা আপনাকে বের করতে বললো। আপনাকে কোশ্চেনটা ডাইরেক্টলি বললো না যে কোন পার্টটুকু আপনাকে ইউজ করতে হবে, কিন্তু আপনাকে বের করতে বললো কত, x tends to যখন 0 হবে তখন ফাংশনটা কিভাবে কাজ করবে, এই ফাংশনের লিমিটটা কত হবে সেটা আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তো এখন আপনি কনসিডার করেন আপনি কোন ফাংশনটা কাজ করাবেন, আপনি কি x স্কয়ার প্লাস 2 cos x প্লাস 1 কাজ করাবেন, না sec x minus 4 কাজ করাবেন, বলেন? x tends to 0 sec x minus 4 করতে হবে। sec x minus 4 sec x minus 4। ওকে, জি স্যার। দেখেন কনফিউশন, দেখেন আপনাকে x tends to 0 তে যে বলছে, that is this means that x is equal 0? no sir, তাহলে why should you take sec x minus 4? Because here is a x equals 0, is it? স্যার দুইটাই হবে। স্যার এখানে শুধু উপরেরটা ইউজ করতে হবে না, কারণ এখানে তো x tends to 0 বসে, x equals to 0 বলে নাই। হ্যাঁ, x tends to 0, তো এটাও তো এখানে কি এই মানগুলো যেগুলো 0 এর সমান বা 0 থেকে একটু বড়, সেই মানগুলো কি আমি যদি সেই ভ্যালুগুলো থেকে 0 এর দিকে যেতে চাই, আমি কি যেতে পারবো না? পারবো তো। আবার x এর মানগুলো যদি ছোট হয়, সেই ছোট মানগুলো থেকে আমি 0 আচ্ছা, হ্যাঁ, 0 এর কাছাকাছি না? অবশ্যই কাছাকাছি। That means for piecewise function you have to find out the right hand side limit। তাহলে আপনার কোনটা কাজ করবে ফাংশন,
এফ অফ এক্স কোনটা হবে, তখন ফাংশন হবে যদি রাইট হ্যান্ড সাইড হয়ে যায় এক্স প্লাস 0 প্লাস হয়ে যায়, তাহলে কি জিরোর বড় মানগুলোর জন্য, তাহলে 0 থেকে বড় মান কোন ফাংশনে কাজ করতেছে, তখন কাজ করতেছে sec x minus 4 sec x minus 4 এবং এবং লিমিট যখন আপনি লেফট হ্যান্ড সাইড নিবেন 0 মাইনাস নিবেন, তখন কে কাজ করতেছে, 0 থেকে ছোট কোনগুলো, তখন কি sec x minus 4 কাজ করবে, তখন sec x minus 4 কাজ করবে না, তখন কাজ করবে x স্কয়ার প্লাস 2 cos x প্লাস 1 কাজ করবে, তার জন্য একটা আনসার আসবে, তার জন্য একটা আনসার আসবে, তাই তো। এবং এই দুটো আনসার যদি সেম হয় তাহলে আপনার এর আনসারটা, এই ফাংশনের আনসারটা হবে ওই কমন ভ্যালু, আর যদি দুটো যদি ডিফারেন্ট আসে তখন এটা হবে কি, এই ফাংশনটার জন্য x টেন্ডস টু 0 তে মানটা কি করবে না, এক্সিস্ট করবে না। যদিও বলতেছে আমার এখানে অর্ধেক করতেছে, কিন্তু বাকি অর্ধেক তো সম্পূর্ণ করতেছে না, তাই না। তো দেখেন, আপনারা দেখেন এটুকু বুঝছেন কিনা, দেখেন যে x টেন্ডস টু যখন 0 প্লাস, তখন আমি এখানে sec x minus 4 ইউজ করলাম, x টেন্ডস টু যখন 0 মাইনাস মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড লিমিট, দিস ইজ নট মিন্স দ্যাট 0 মাইনাস মানে হচ্ছে মানগুলো মাইনাস, হ্যাঁ মানগুলো তো অবশ্যই মাইনাস, কারণ 0 থেকে ছোট মানগুলো চলে গেলে তো অবশ্যই মাইনাস হবে, তাই না। 0.999999 মাইনাস 0.9999 না, মাইনাস 0 পয়েন্ট কত হবে বলেন, 0 থেকে ছোট মানগুলো কত, -1 -2 এত বড় মান, -3 এত ছোট ভাবে যাইতে বলি নাই, আমি বলছি 0 এর কাছাকাছি ছোট মান, 0 থেকে ছোট মান কিন্তু 0 খুব কাছাকাছি, minus -1.9999 -0.00091 1 হ্যাঁ চিন্তা করেন। এখন এখন আপনি চিন্তা করেন, এই যে আপনাকে ঝামেলায় আমি ফেলে দিচ্ছি, তারপরে এই দুইটা মান বের করবেন। এটা তো বুঝতে পারছেন কেন sec x minus 4 আপনি ধরলেন এবং কেন x স্কয়ার প্লাস 2 cos x প্লাস 1 ধরলেন, এটা তো বুঝতে পারছেন। স্যার আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। বলেন স্যার এখানে তো যে sec x minus তো x মানে গ্রেটার sec x minus 4 এর ক্ষেত্রে x তো হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, আর লিমিটের ক্ষেত্রে তো x টেন্ডস টু 0, এখানে তো 0 এর কাছাকাছি মান নেওয়া যাবে, 0 তো নেওয়া যাবে না, তাহলে স্যার ওই যে sec x minus 4 টা মানে আমরা কিভাবে ইউজ করব, কেন আপনি নাম্বার লাইন চিন্তা করেন, নাম্বার লাইন 0, এই পাশে 0 থেকে শুরু করে যে পাশগুলো আছে সেটা sec x minus 4, আবার এই পাশে 0 বাদ দিয়ে যারা আছে ছোট মান সেটা হচ্ছে x স্কয়ার প্লাস cos x প্লাস 1। এখন আমি যদি আমার যে x টেন্ডস টু 0 এই মানটা টেন্ডস টু 0 মানটা মানে কত, সেই মানটা কি 0 থেকে বড় না, বড় বড় মানগুলোর জন্য আমি এক্সিকিউট করতে যাচ্ছি, মানে স্লাইড যে বড়গুলো টেন্ডস টু 0 মানে 0 এর দিকে আমি যাচ্ছি, x অ্যাপ্রোচেস জি স্যার x এর মানটা 0 এর দিকে যাচ্ছে। এখন 0 এর দিকে আপনি কয় দিক থেকে যেতে পারেন, 0 এর বড় মানগুলো দিক থেকে থেকে যাওয়া যাবে। যেতে পারেন, 0 এর ছোট মানগুলো থেকেও 0 এর দিকে যেতে পারেন, তাই না, তাই জি তো। স্যার তাহলে আমার 0 এর বড় মানগুলো যদি আমি জি স্যার কাজ করাই, এই মানগুলো যদি মানে রাইট হ্যান্ড সাইডে মানে যেটা হচ্ছে 1 2 এই মানগুলোর দিকে যদি আমি 0 এর দিকে যেতে চাই, তখন আমার আসলে কে কাজ করবে, তখন sec x minus 4 কাজ করবে, আমি রাইট হ্যান্ড সাইডে কে কাজ করবে, sec x minus 4 কাজ করবে, তাই তো। আবার জি ইকুয়াল স্যার জি স্যার 0 হলেও আমি কিন্তু এখানে কোথাও ইকুয়াল 0 কিন্তু লিখি নাই, লিখছি কি ইজ দিস না স্যার ইজ দিস ইকুয়াল 0 নো, ইজ দিস ইকুয়াল 0 নো, তো আমি ইকুয়াল 0 হইলেও কিন্তু sec x minus 4 কাজ করাবো, কিন্তু আমি তো ইকুয়াল 0 এর জন্য মান বের করতে বলি নাই, আমি বলছি টেন্ডস টু 0 অথবা টেন্ডস টু 0 পজিটিভ অথবা টেন্ডস টু 0 নেগেটিভ, এই তিনটা মান বের করতে বলা হচ্ছে, সেজন্য আমি sec x minus 4 ইউজ করতেছি। তো আপনারা বের করবেন যে এই মানটা কত আসে, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড সাইড লিমিটটা কত আসে, এই এখানে কত আসে এবং এখানে কত আসে, এই দুটো মান বের করবেন, ঠিক আছে। আমি নেক্সট তো কালকে আপনাদের জিজ্ঞেস করবো এই অঙ্কটা দিয়ে, ঠিক আছে। আরেকটা অঙ্ক লিখেন পিসওয়াইজ ফাংশন, আরেকটা অঙ্ক লিখে নেন আপনারা পিসওয়াইজ ফাংশনের f of x। একটা প্রশ্ন ছিল, বলেন। লেফট হ্যান্ড সাইড লিমিটের মান যদি ডান দিকে ঘুরে আর যদি রাইট হ্যান্ড সাইড লিমিটের মান যদি একই দিকে যায়, সেক্ষেত্রে আমরা অ্যানসারটা কি রকম লিখব? ধরেন আপনার এখন আমি বলি, ধরেন লিমিটের মান x টেন্ডস টু আমি ধরলাম 2 প্লাস, ঠিক আছে, কোন একটা ফাংশনের জন্য স্পেসিফিক কোন একটা ফাংশন, এখানে বক্সে একটা ফাংশন আসবে, ধরেন এই মানটা আসলে 2, ঠিক আছে। আবার লিমিট x টেন্ডস টু 2 মাইনাস, ওই একই ফাংশনের জন্য ধরলাম, সেটাও আসলে কত 2।
আসলে আপনাকে কোশ্চেন কি বলা হয়েছিল, কোশ্চেনে আপনাকে বলা হবে নট প্লাস নট মাইনাস, আপনাকে কোশ্চেনে বলা হবে x টেন্ডস টু 2 হলে ফাংশনটা কেমন দিবে, তাই তো? এটা হচ্ছে আপনার কোশ্চেন। জি স্যার। তখন আপনি লিখবেন হচ্ছে আনসার হচ্ছে 2, কারণ দুইটা সেম। ঠিক আছে, দুইটা হচ্ছে স্যার কি, এই যে হ্যাঁ দুইটা সেম। কিন্তু এই জায়গায় যদি ডিফারেন্ট আসে, এই জায়গায় যদি আমি বলতেছি, দেখেন আমি বুঝতে পারি কিনা, এই জায়গায় যদি ডিফারেন্ট আসে, ধরেন এটা 2 আসলো কিন্তু এটা 2 আসলো না, এটা আসলো -2, দুটো কিন্তু ডিফারেন্ট, পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুইটা মান কিন্তু দুই রকম। তখন আপনি লিখবেন এর লিমিট ডাজ নট এক্সিস্ট, মানে x গুলো 2 তে এই লিমিটটা কি করবে না, এক্সিস্ট করবে না, ডাজ নট এক্সিস্ট, কারণ মানগুলো দুই দিকে যাচ্ছে, ডাজ নট এক্সিস্ট লিখবেন। মানগুলো যদি একদিকে যায় একদিকে যেতে পারে সমস্যা নাই, একই হতে হবে, একই হতে হবে, একদিকে যাক কোনো সমস্যা নাই। এটা +2, এটা যদি +2 না হয়, এটা যদি +3ও, এটা যদি 3ও হয়, দুটো কিন্তু একই জিনিস না, 2 এবং 3 কিন্তু একই জিনিস না, তাও কিন্তু তাহলে কিন্তু ডাজ নট এক্সিস্ট। একদিকে যাক কোনো সমস্যা নাই, ডিফারেন্ট দিকে যাক কোনো সমস্যা নাই, কিন্তু মান দুটো একই হইতে হবে। লেফট হ্যান্ড সাইড লিমিট বা রাইট হ্যান্ড সাইড লিমিট এবং লেফট হ্যান্ড সাইড লিমিট কি হইতে হবে, একই হইতে হবে। যদি এটা যদি 0 আসে, এটাকেও 0 হইতে হবে। যদি এটা 5 আসে, তাহলে এটাকেও 5 হতে হবে। তাহলে আপনি এখানে যেটা কমন, দুইটা মিলে যে কমন জিনিসটা আসবে, সেই কমন মানটা আপনি লিখবেন। ঠিক আছে, ধরেন এটা 0 আসলো, এটা 0 আসলো, তখন এটা 0, কিন্তু এটা 0, এটা 2, তখন আপনি লিখবেন কি, ডাজ নট এক্সিস্ট। ওকে, একই মান লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড একই মান স্যার, একই মান, কিন্তু যদি একটাতে যদি মাইনাস চিহ্ন চলে আসে তখন, মানে স্যার নেগেটিভ পজিটিভ হলে? নেগেটিভ আর পজিটিভ। ইজ -2 ইকুয়াল টু 2? জি স্যার। হাউ? মানে স্যার একটাতে -2 আর একটাতে 2 এরকম। আমি তোমাকে কোশ্চেন করছি -2 এবং 2 কি একই জিনিস? না স্যার। তাহলে আমি বলছি একই মান আসতে হবে, তার মানে এটা যদি -2 আসে, এটাও কিন্তু -2 আসতে হবে, তাহলে তুমি -2 এখানে লিখতে পারবা সম্পূর্ণ জায়গাটায়, যখন প্লাস সাইন বা মাইনাস সাইন দিবা না। কিন্তু যদি দুইটা প্লাস সাইন এবং মাইনাস সাইন, মানে কি ভাই, x ইকুয়াল টু -2 যে কনস্ট্যান্ট, এটা কারো মতো আর হতে পারবে না, হতে পারবে? এটা কারো মতো আর হতে পারবে না, তার মতো আর কেউ নাই, তার মতো কি আছে, শুধু -2 পৃথিবীতে আছে। ঠিক আছে, সো দুইটাকে একই ভ্যালু হইতে হবে, সেটা পজিটিভ আর নেগেটিভ, আই ডোন্ট কেয়ার, বাট দুইটা একই হইতে হবে। পজিটিভ হলে দুইটাই পজিটিভ, পজিটিভ 2 হলে দুইটাই পজিটিভ 2, নেগেটিভ 2 হলে দুইটাই নেগেটিভ 2। একটা পজিটিভ একটা নেগেটিভ, দে আর নট সিমিলার। একটা 2 একটা 3, দে আর নট সিমিলার। একটা 3 একটা 2, দে আর নট সিমিলার। দুইটা 0, হ্যাঁ, তাহলে আমার আনসারটা হবে 0। দুইটা 2, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা 2, তাহলে আমি 2 লিখতে পারবো। একটা যদি -2 হয়ে যায়, তাহলে কিন্তু আমি এটা লিখতে পারবো না, তখন আমাকে কি লিখতে হবে, তখন আমাকে লিখতে হবে ডাজ নট এক্সিস্ট। বুঝা যাচ্ছে কি বলছি? এই কনফিউশন ক্লিয়ার করেন। দুটো একই ভ্যালু, কারণ পৃথিবীতে নাম্বার, রিয়েল নাম্বার, একটা রিয়েল নাম্বারের মতো আপনার মতো আর কেউ নাই, আছে? আপনি একজন রিয়েল পারসন, সেজন্য আপনার মতো আর কেউ নাই, চাইলেও পারবে না। আইডেন্টিক্যাল টুইনও যদি হয়, আইডেন্টিক্যাল টুইন, তাও তাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকে। আইডেন্টিক্যাল টুইন মানে বুঝুন তো? আইডেন্টিক্যাল টুইন মানে হচ্ছে একদম 99% সেম, বাট 1% তাদের মধ্যে কিছু না কিছু ডিফারেন্স থাকবে, আইডেন্টিক্যাল টুইন বলা হয় তখন। ঠিক আছে, দে আর আইডেন্টিক্যাল টুইন। আপনি চাইলেও পারবেন না তাদেরকে, কিন্তু খুব সূক্ষ্ম ধরনের কিছু পার্থক্য থাকে। সো দে আর ইন্ডিভিজুয়াল, পৃথিবীতে সবকিছু ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, সবকিছু ইন্ডিভিজুয়াল। তো একই রকম ভ্যালু আসলে আনসারটা হবে ওই যেই কমন ভ্যালুটা আসলে, কমন ভ্যালু একই রকম, মানে কমন, এটাও জিনিস, এটাও জিনিস, তখন এটা। জুম আইডিতে আমরা লাইভ ক্লাস করি। ওকে, তো এখন যে অঙ্কটা আপনাদের দিচ্ছি, লিখেন সেই অঙ্কটা লিখেন। বুঝি নাই, কেউ কোনো কোশ্চেন করবেন? আচ্ছা, আপনারা এখন অ্যাটেন্ডেন্স ইনপুট দিতে পারেন, আপনাদের চ্যাট বক্সে আপনাদের অ্যাটেন্ডেন্সটা ইনপুট দিতে পারেন। স্যার আপনি বলছিলেন একটা ম্যাথ দিবেন। কি দিব? আমি কি দিব বলছিলাম, সরি? একটা ম্যাথ দিব। হ্যাঁ, ম্যাথ দিচ্ছি তো, আমি তো লিখতেছি, আপনারা অ্যাটেন্ডেন্স লিখেন, আমি ম্যাথ দিচ্ছি, সমস্যা নেই। আপনারা অ্যাটেন্ডেন্স ইনপুট দেন, আমি ম্যাথ দিচ্ছি।
দিস ইজ এ পিসওয়াইজ ফাংশন। এক্স এর মানগুলো যখন 0 থেকে ছোট বা 0 সমান তখন 3 কাজ করবে, 0 থেকে 1 যখন, কিন্তু 0 আর 1 নিতে পারবো না কারণ দে আর ওপেন ইন্টারভাল, ঠিক আছে, তখন 2x স্কয়ার কাজ করবে, যখন গ্রেটার দেন 1 তখন কি কাজ করবে, 2x কাজ করবে। যদি এটা হয় if f of x equal to this, then find limit x tends to 1 of f of x to limit x tends to 0 of f of x. This is your homework. কালকে দিনের জন্য এটা হচ্ছে আপনাদের জন্য হোমওয়ার্ক, পিসওয়াইজ ফাংশন। ওকে, আপনারা সবাই দিয়েছেন চ্যাট বক্সে 38 এখন আসছে। ওকে ঠিক আছে স্যার একজন 3:15 পর্যন্ত ছিল, এরপর চলে গেছে। কে চলে গেছে? 216 3:15 পর্যন্ত ছিল। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে নিব, সমস্যা নেই। ওকে ঠিক আছে, এটা আচ্ছা স্যার, এভাবে আল্লাহ হাফেজ। আপনাদের তিনটা স্ক্রিপ্ট দেওয়া আছে, সেগুলো থেকে অঙ্কগুলো করবেন। এই 216 কে বলতেছে? হ্যাঁ 216 আছেন, ঠিক আছে। সো আপনারা করার চেষ্টা করেন। 215 স্যার, 215 হবে। হ্যাঁ ঠিক আছে, ওকে সমস্যা নেই। সো আপনারা আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আগামীকাল আবার দেখা হবে। দেখা হবে না, কথা হবে, ওইটাই আর কি। ওকে ঠিক আছে। জি স্যার, আসসালামু আলাইকুম।